মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তার অগণিত অসংখ্য বান্দাগণের মধ্য হতে আমাদের কিছু সংখ্যক বান্দাগণকে পছন্দ মোহাব্বত করে ভালোবেসে তার প্রেমের বন্ধনে আবদ্ধ করে মাসিক ইসলাহি মজলিসে নিজেদের আত্মশুদ্ধির লক্ষ্যে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথা পরস্পরের মাঝে আলোচনা করার জন্যে ধৈর্যের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে আলোচনার নিয়োগ করেছি ফিরাকে বাতিলা, বাতিল ফিরকা সম্পর্কে। কারণ আমাদের, আশা করি আমাদের সবারই ঈমান আছে, আমাদের সকলের ঈমান আছে। 7টা বিষয়কে স্বীকার করার নাম হচ্ছে ঈমান। 7টা বিষয়কে স্বীকার করার নাম ঈমান। যেমন ঈমানে মুফাসসাল আমরা ছোটবেলায় পড়েছি, আমানতু বিল্লাহি। ঈমান এনেছি কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলগণের প্রতি। কয়টা হলো? ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো ও মন্দ আল্লাহর পক্ষ হতে নির্ধারিত, এই কথার উপর ঈমান এনেছি। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া। কয়টা হয়েছে মোট? 7। এই 7টি বিষয় হলো ঈমান। এই 7টা কি? ঈমান। আর যেমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমানটা কেমন হবে? ঈমানটা কেমন? বিশ্বাস করেছি আল্লাহ আছেন। কিভাবে আছেন, কেমন আছেন, কোথায় আছেন, এইভাবে বিস্তারিত, রবকে নিয়ে বিস্তারিত আলোচনা, সেটা হচ্ছে আকীদা। সেটা কি? আকীদা। আকীদা পরিশুদ্ধ হওয়া। রব যে আমাদেরকে কালাম দিলেন, 30 পারা কালাম, কোরআন দিলেন, এই কোরআন রবের কালাম, এটা আমরা স্বীকার করি কিনা? রবকে তো স্বীকার করেছি যে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ, এই কথা তো স্বীকার করেছি। এখন স্বীকার তো করলাম, রব যেই কালাম দিলেন, যেই কালামের মাঝে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য বিধান দিলেন, আমরা এগুলো মানি কিনা? কালামকে মানি কিনা? মানলেও কিভাবে মানি? এই কালাম কার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন? আমাদের পর্যন্ত এই কালাম কার মাধ্যমে পৌঁছেছে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর হাবিবকে আমরা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, আখিরি পয়গম্বর হিসেবে মানি কিনা? মানলেও কিভাবে মানি? পদ্ধতি কি? তার উপরে কাউকে প্রাধান্য দেই কিনা, নাকি তাকেই সবার উপরে প্রাধান্য দিয়ে থাকি আমরা? এগুলো হচ্ছে আকীদার বিষয়। এগুলো কিসের বিষয়? এই আকীদা। এই আকীদা পরিশুদ্ধ হওয়া, এটা ঈমানের দাবি। আমি যে ঈমান এনেছি 7টি বিষয়ের উপরে, এই ঈমানের দাবি হলো আকীদা পরিশুদ্ধ হওয়া। আকীদা যদি পরিশুদ্ধ না হয়, একটু কাছে আসেন আপনারা, আকীদা যদি পরিশুদ্ধ না হয়, তো আমার সেই বিশ্বাস কোনো কাজে আসবে না, আমার সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে।
ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতবিক্ষত হবে, অর্থাৎ আমি আর ইমানদার থাকতে পারবো না, বেঈমানদের কাতারে চলে যাব। অথচ আমি 7টা বিষয়কে বিশ্বাস করি। ঈমানের যে 7টি বিষয়, 7টাকেই আমি বিশ্বাস করি, কিন্তু আকীদা পরিশুদ্ধ না হওয়ার কারণে, আকীদার ত্রুটি থাকার কারণে আমি ঈমান থেকে সরে গেলাম। এমন হয়। সমকালীন একটি বিষয় আমরা সবাই জেনে থাকব যে বর্তমানে ইরানের প্রেসিডেন্ট যিনি ছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি, না এরকম না নামটা? জি জি। যিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন, মৃত্যুবরণ করেছে। জি, সর্বোচ্চ ধর্মীয় নেতা তাদের। তিনি মৃত্যুবরণ করেছেন ইসরায়েলি হামলায় বেশ কিছুদিন পূর্বে। জানাজা হয়েছে গত কয়েকদিন আগে, মনে হয় না? জি, জানাজা হয়েছে। এখন তিনার জানাজা পড়া যাবে কিনা, প্রথম কথা হচ্ছে এই শিয়া যে সম্প্রদায় আছে, শিয়া সম্প্রদায়, এরা মুসলিম কিনা, এটা হলো প্রথম কথা। আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে এই কিতাব নিয়েছি হাতে, কারণ এই সকল বিষয়গুলো আপনার একটু কিতাব দেখে দেখে বললে ভালো। কথা কি বুঝতেছেন আপনারা? যে প্রথম কথা হচ্ছে এরা মুসলিম কিনা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এদের কি ইমানদার বলা যাবে কিনা? যেহেতু 7টি বিষয় তো তারাও মানে, আল্লাহ কি মানে না? ঈমানের একটি বিষয় হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, এটা একটা। ফেরেশতাদেরকে বিশ্বাস করা, এটাও তো তারা বিশ্বাস করে। কিতাব সমূহে বিশ্বাস করা, এটাও করে তারা। তারপরে রাসূলগণকেও কি করে? বিশ্বাস করে। আখিরাতের হায়াতকেও বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দও বিশ্বাস করে, মৃত্যুর পর পুনরায় জীবিত, এটাও বিশ্বাস করে। কিন্তু বিশ্বাসটা কেমন? ওই জায়গাটায়, আকীদার জায়গায় এসে দেখা যায় যে এরা আর মুসলমান থাকতে পারে না। শিয়া এমন এক সম্প্রদায়, আকীদার জায়গায় এসে যারা আর কি থাকতে পারে নাই, মুসলিম থাকতে পারে নাই। অথচ যদি আপনি নির্বাচন করেন যে এরা মুসলিম কিনা, এদেরকে মুসলিম হিসাবে কতজন মানুষ স্বীকৃতি দেয়, তো দেখা যাবে যে এদের পাল্লাটা ভারী হবে। অর্থাৎ মুসলিম, এরা মুসলিম, এই কথার পাল্লাটা কি হবে? ভারী হবে। কথা কি ঠিক আছে তো নাকি? বিষয়টি এমনই। এই জন্য একটু ভালো করে আমরা খেয়াল করব। হ্যাঁ, শিয়া এদের আকীদা কি আমরা একটু ভালোভাবে জানবো। আপনি এদিকে চলে আসেন। শিয়া শব্দের আবিধানিক অর্থ সহচর, অনুসারী, সাহায্যকারী। শিয়া শব্দের আবিধানিক অর্থ। আর পরিভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্রদ্বয়, এদের অনুসারীগণকেই শিয়া বলে। বুঝছেন? শিয়ার আবিধানিক অর্থ কি বললাম? সহচর। হ্যাঁ। আর পরিভাষায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র অথবা পৌত্র, অর্থাৎ ছেলের ঘরের নাতি, এদের অনুসারীদেরকে কি বলা হয়? শিয়া বলা হয়। শিয়া মূলত শুরুতে একটি ইসলামী দল ছিল। কি ছিল? ইসলামী দল। একটি ইসলামী দল ছিল শিয়া। আমাদের যেরকম বিভিন্ন ইসলামী দল আছে, এইরকম একটি ইসলামী দল ছিল শিয়া সম্প্রদায়। পরবর্তীতে এরা আর ইসলামী থাকতে পারে নাই। লেভেলটা ইসলামী আছে,
কিন্তু ভিতরে কি নাই? ইসলাম নাই। আব্দুল্লাহ ইবনে সাবা নাম শুনছেন না আপনারা? মুনাফিক সর্দার ছিল। এই আব্দুল্লাহ ইবনে সাবা মূলত সে ইহুদি ছিল। সে কি ছিল? ইহুদি ছিল। তার মূল হচ্ছে ইহুদি। সে মুসলমান পরিচয় দিয়ে ভিতরে নিফাক লালন করার কারণে মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়েছে। সাব্যস্ত করেছেন কে? স্বয়ং আল্লাহ। তাকে মুনাফিক হিসেবে সাব্যস্ত করেছেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ সাব্যস্ত করেছেন আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উলুহিয়তের দাবিদার, অর্থাৎ হযরত আলী ইবাদত হওয়ার উপযুক্ত, এই দাবি সে এবং তার অনুসারীরা করে থাকত। আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীরা এবং সে নিজে যে হযরত আলী হচ্ছেন ইবাদত পাওয়ার উপযুক্ত, একমাত্র কে ইবাদত বলেন? আল্লাহ। কিন্তু তাদের দাবি হলো যে না, হযরত আলী কি ইবাদত পাওয়ার উপযুক্ত। সবগুলো বলতেছি আমি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শিয়াদের সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে বলেন যে শিয়া সম্প্রদায় এই উম্মতের ইহুদি। শিয়া সম্প্রদায় এই উম্মতের কি? ইহুদি। ইহুদি। শিয়াদের উল্লেখযোগ্য 3টা কিতাব, যেই কিতাবগুলোর উদ্ধৃতি দিয়ে এই ফতোয়াটা উলামায়ে কেরাম লিখেছেন। আশ-শিআতু ফিল মিজান একটা কিতাবের নাম তাদের, আরেকটা কিতাবের নাম হচ্ছে ইসলামী মাযাহিব। এই 2টি কিতাব থেকে এই কথাগুলো বলা হচ্ছে। শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে, অনেক দল উপদল আছে। চরমপন্থী শিয়া সম্প্রদায় এবং তাদের বিভিন্ন দল আছে। চরমপন্থী যারা, চরমপন্থীদের শিয়াদের অবস্থা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়তের মঞ্জিলে পৌঁছে দেয়। কেউ কেউ তাকে নবীও বলে মনে করে, আর কেউ কেউ তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও শ্রেষ্ঠ বলে ধারণা রাখে। নাউযুবিল্লাহ। এই চরমপন্থী শিয়া সম্প্রদায়ের প্রধান প্রধান কয়েকটি দলের সংক্ষিপ্ত বিবরণ। 1 নম্বর, শিয়া সাবাইয়া আরবিতে, আর বাংলায় লেখছে সাবাইয়া। সাবাইয়া দল। এই সাবাইয়া দলটা মূলত আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদেরকেই উপলক্ষ করে এই নামকরণ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী। আব্দুল্লাহ ইবনে সাবা ছিল একজন ইহুদি, হিরা প্রদেশের বাসিন্দা। সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মজলিসে শুরার ঘোর বিরোধী ছিল। কে? আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মজলিসে শুরার ঘোর বিরোধী ছিল। আমরা এখন জানবো এই সাবাইয়া দলের আকীদা কি। শিয়াদের একটা দল, শিয়া সম্প্রদায়ের একটা দল হচ্ছে সাবাইয়া, আস-সাবাইয়া। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলিম সমাজে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিভিন্ন প্রকারের আকীদা তথা কুমন্ত্রণা বিস্তারে তৎপর হয়ে ওঠে। সে প্রচার করে বেড়াতে থাকে যে প্রত্যেক নবীর ওসি রয়েছে, প্রত্যেক নবীর ওসি রয়েছে। ওসি মানে স্থলাভিষিক্ত। ওসি অর্থ স্থলাভিষিক্ত। ওসি আরবিতে সদ দিয়ে ওসি, স্থলাভিষিক্ত অথবা তার সমপর্যায়ের ব্যক্তি, তার অবর্তমানে সে সেই স্থলাভিষিক্ত হবে, এরকম। তো আব্দুল্লাহ ইবনে সাবা সে প্রচার করত কি, যে প্রত্যেক নবীর ওসি রয়েছে, তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, অর্থাৎ স্থলাভিষিক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠ নবী, আর হযরত আলী হলেন শ্রেষ্ঠ ওসি।
নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জীবিত হয়ে দুনিয়ায় তাশরীফ আনবেন। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এটা শিয়া চরমপন্থী শিয়াদের সাবাইয়া যে দলটা, তাদের আকীদা। সে বলতো, আমি ভেবে হতাশ হই যে মানুষ ঈসা আলাইহিস সালামের অবতরণে বিশ্বাসী, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনরায় আগমন স্বীকার করছে না। এভাবে পর্যায়ক্রমে সে হযরত আলী এর উলুহিয়াতের দাবি তোলে। হযরত আলী যখন এ সম্পর্কে জ্ঞাত হন, তখন তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বিষয়ে জানতে পারেন, জেনে তাকে হত্যার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত নেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আলীকে বাধা দেন যে না, তাকে এখন হত্যা করতে গেলে বিশাল ফাসাদ সৃষ্টি হয়ে যাবে জমিনে, মানুষের মধ্যে ভয়ঙ্কর ফাসাদ সৃষ্টি হবে, অতএব এখন এটা করা যাবে না। যার ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আব্দুল্লাহ ইবনে সাবাকে হত্যা করা থেকে বিরত ছিলেন। এই সাবাইয়া দলের কেউ কেউ এই আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে প্রবেশ করেন। নাউযুবিল্লাহ। দেখছেন, আমরা তো শিয়া বলতেই পাগল যে না, তারা মুসলিম এবং বিশ্বের প্রথম কাতারের মুসলিম। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আসলে এইরকম মনে করে যারা, তাদের নিজের মুসলমানিত্বের খবর নেই। যে মুসলমান না তাকে মুসলমান মনে করে ওই সকল মুসলমান দাবিদার ব্যক্তিরা যাদের নিজের মুসলমানিত্বের খবর নেই। সে নিজে মুসলমান কিনা এই খবরই নাই তার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমিন। আপনাদের কাছে কি আজকের আলোচ্য বিষয়টাকে জরুরি মনে হচ্ছে কিনা? জি অবশ্যই। আমি প্রয়োজন মনে করেছি, কারণ ফিতনাটা এত ব্যাপক হয়ে গেছে যে যারা বিষয়গুলো জানে এরাও এই ব্যক্তির জানাজায় শরীক হয়েছে। যারা বিষয়গুলো জানে এরাও এই ব্যক্তির জানাজায় কি হয়েছে? শরীক হয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইসলামে কি কোনো চরম পন্থা আছে? হ্যাঁ, ইসলামে কোনো চরম পন্থা নাই। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। ইসলাম হচ্ছে মধ্যমপন্থী, চরমপন্থী না। আল্লাহ পাকের সিদ্ধান্তগুলো কি চরম না মধ্যম? মধ্যম। এখন আমি মানতে রাজি না, এই জন্য আমার কাছে চরম মনে হয়। আমি মানতে রাজি না, এই জন্য আমার কাছে রবের কথাগুলো, রবের হুকুমগুলো চরম মনে হয়। কোরআন সুন্নাহের আলোকে উলামায়ে কেরামের সিদ্ধান্তকে চরম মনে হয়। নাউযুবিল্লাহ। হ্যাঁ, এটা মনে করা যাবে না। তো বলতেছিলাম, এই দলের, এই সাবাইয়া দলের, শিয়াদের একটা দল, চরমপন্থী দল, এই দলের আকীদা, কেউ কেউ আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে প্রবেশ করেন। নাউযুবিল্লাহ। তারা অন্যান্য ইমামের ক্ষেত্রেও এরূপ আকীদা পোষণ করে থাকে। তাদের যে ইমাম আছে, যিনি চলে গেছেন, তিনিও তো তাদের কি ছিলেন? ইমাম ছিলেন। তার ব্যাপারেও তাদের এই আকীদা। কথা কি বুঝতেছেন আপনারা? বড় ভয়াবহ কথা, কিন্তু সামনে আরো ভয়াবহ কথা আসতেছে। এটি প্রাথমিক কিছুই না, সামনে আরো ভয়াবহ কথা আসতেছে। আল্লাহ। এই দলের কেউ কেউ এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ তাআলা স্বীয় কায়ায়, অর্থাৎ সশরীরে হযরত আলীর দেহে অবতরণ করেন। এমনকি তারা হযরত আলীকে উলুহিয়াতের মঞ্জিলে পৌঁছে দেয়। এই হলো সাবাইয়া দলের আকীদা। আচ্ছা বলেন তো, এই যে শিয়াদের একটা দল, চরমপন্থী দল, তাদের যে আকীদাগুলো আপনাদের সামনে আলোচনা করা হলো,
এই আকীদা যার থাকবে সে কি মুসলিম থাকতে পারে? না। এই আকীদাগুলোর কোনো একটি আকীদা যদি কেহ লালন করে সে মুসলিম থাকবে না। সে কি থাকবে না? মুসলিম থাকবে না। মুসলমান হওয়ার জন্যে, ঈমানদার হওয়ার জন্যে যা যা করার সব করতে হবে। ঈমানদার হওয়ার জন্যে যা যা গ্রহণ করার সব গ্রহণ করতে হবে, যা যা বর্জন করার সব বর্জন করতে হবে ঈমানদার হওয়ার জন্য। কথা কি বুঝতেছেন? কিন্তু ঈমান ভাঙার জন্যে, ঈমান ভঙ্গ হওয়ার জন্যে সবকিছু করা লাগবে না, ভঙ্গের একটা কারণ পাওয়া গেলেই চলবে। আমার কথা বুঝেন নাই মনে হয়। একটা ছোট্ট উদাহরণ, ওযু পরিপূর্ণ হওয়ার জন্য, ওযু সম্পন্ন হওয়ার জন্য, ওযু সাব্যস্ত হওয়ার জন্য ওযুর 4টা ফরজ পুরোপুরি আদায় করতে হবে। ওযুর ফরজ কয়টা? 4টা। এই 4টা ফরজের 4টাই আদায় করতে হবে। কোনো একটি বাদ দিবেন ওযু কি হবে? না। ঠিক ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য, ঈমান সাব্যস্ত হওয়ার জন্য ঈমানের সব লাগবে, আকীদা পরিশুদ্ধ লাগবে। শুধু 7টি বিষয়কে বিশ্বাস করলেই ঈমান হবে না। ওই 7টি বিষয়ের যেই আকায়েদ আছে সেই আকীদাকে পরিশুদ্ধ করতে হবে, তবেই ঈমান সাব্যস্ত হবে, নতুবা ঈমান সাব্যস্ত হবে না। যেমনি ভাবে ওযু সাব্যস্ত হওয়ার জন্য 4টা ফরজ অবশ্যই আদায় করতে হবে। আপনি সুন্নত পালন করেন না করেন, 4টা ফরজ অবশ্যই লাগবে। কিন্তু ওযু ভঙ্গ হওয়ার জন্য যে 7টা কারণ আছে, ভাঙার জন্য কি এই 7টা কারণ লাগবে সবগুলো, নাকি কোনো একটি পাওয়া গেলেই চলবে? একটি পাওয়া গেলেই ওযু ভেঙে যাবে। ঠিক এই সাবাইয়া, আস-সাবাইয়া যে সম্প্রদায়, শিয়াদের একটি চরমপন্থী দল, এদের যে আকীদাগুলো আপনাদেরকে আমি ভ্রান্ত আকীদাগুলো আপনাদের সামনে পেশ করলাম, এই আকীদাগুলোর কোনো একটি যদি পাওয়া যায় কি হবে? ঈমান শেষ হয়ে যাবে, ঈমান আর থাকবে না। আমরা কয়টা বললাম? অনেকগুলো বললাম না? এবার বলেন তো ঈমান কি আছে না একবারে পরিপূর্ণভাবে গিয়েছে? এদের আরেকটা দল, শিয়াদের আরেকটি চরমপন্থী দলের নাম হচ্ছে গুরাবিয়া দল। তো গুরাব বলা হয় কাককে। কিকে বলা? কাককে গুরাব বলা হয়। একটা কাক আরেকটা কাক, দুইটা কাক যদি পাশাপাশি রাখা হয়, আপনি কি এর মধ্যে কোনো ভিন্নতা তৈরি করতে পারবেন? দুইটা কাক পাশাপাশি রাখা হলে এই দুই কাকের মধ্যে কি কোনো ভিন্নতা আছে? এই শিয়াদের এই গোরাবিয়া যে দলটা, এই দলের আকীদা হলো আল্লাহর হাবিব আর আলীর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহর হাবিব এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কোনো পার্থক্য নাই। এটা তাদের বিশ্বাস, তাদের আকীদা। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এরা শিয়া সম্প্রদায়ের একটি চরমপন্থী দল। সাবাইয়াদের ন্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়তের পর্যায়ে সমাসীন করে। এমনকি তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেও শ্রেষ্ঠ বলে মনে করে। তারা এই অবস্থার দাবির সপক্ষে অহেতুক যুক্তি পেশ করে বলে, নবী মূলত হযরত আলী ছিলেন, কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালাম ভুল ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে অবতরণ করেন। নাউযুবিল্লাহ। এটাই যে শিয়াদের চরমপন্থী গোরাবিয়া যে দলটা, এই দলের আকীদা। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় ছিলেন বিধায় এই সম্প্রদায়ের লোকদেরকে গোরাবিয়া বলা হয়। যেমন
কাকে কাকের অনুরূপ হয়ে থাকে, কাকে কাকে কি হয়ে থাকে, অনুরূপ হয়ে থাকে, অর্থাৎ এক কাক আরেক কাক একরকম। এই জন্য আল্লাহর হাবিব আর হযরত আলীও নাকি একরকম ছিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করলে, হযরত আলীর জীবনী পাঠ করলে আপনি আকাশ পাতাল ব্যবধান পাবেন সব দিক থেকে। আল্লাহর হাবিব যখন নবুয়ত প্রাপ্ত হন, হযরত আলীর বয়স কত তখন? সম্ভবত এরকম 7 থেকে 9 এর ভিতরে, এই 10 হবে না, আরো কম। আচ্ছা বলেন তো, এখানে পার্থক্য হয় নাই? এরপরে আকার আকৃতিতে গঠনের দিক থেকেও আকাশ পাতাল পার্থক্য ছিল রাসূলুল্লাহর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অথচ তারা দাবি করতেছে একই রকম। নাউযুবিল্লাহ। এরপরে 3 নম্বর আরেকটি চরমপন্থী দল, কাইসানিয়া দল। এটা শিয়াদের আরেকটি চরমপন্থী দল। এই চরমপন্থী দলের 1 নম্বর আকীদা, তাদের 1 নম্বর আকীদা হলো ইমাম হলেন একজন পবিত্র মানুষ। ইমাম হলেন একজন পবিত্র মানুষ। অবশ্যই ইমাম তো পবিত্র। ইমাম যিনি হবেন তিনি তো পবিত্র অবস্থায় ইমামতির কাতারে দাঁড়াতে হবে, এটা তো সন্দেহ নাই। যারা তার অনুসরণ করে তারা তাকে ইলম ও মর্যাদায় একজন পরিপূর্ণ মানুষ বলে মনে করে। আল্লাহ তাআলার ইলমের নিদর্শন হওয়ার প্রেক্ষিতে ইমাম যাবতীয় গুনাহ থেকে মাসুম বলে তারা আকীদা পোষণ করে। যাবতীয় গুনাহ মানে ছোট বড় যত গুনাহ আছে এই সমস্ত গুনাহ থেকে ইমামরা নাকি মাসুম। যেমন তাদের যে ইমাম মারা গেলেন তাকেও তারা তাদের সবচেয়ে ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি মারা গেলেন তার ব্যাপারেও তাদের আকীদা হলো যে তিনি সকল গুনাহ থেকে কি পবিত্র, মাসুম, ছোট বড় কোনো গুনাহ তার নাই। নাউযুবিল্লাহ বলেন। একমাত্র মাসুম কে? নবীগণ। একমাত্র মাসুম হচ্ছেন নবীগণ। নবীগণদের বড় ছোট কোন প্রকারের কোন ভুল ত্রুটি গুনাহ নাই। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ। 2 নম্বর আকীদা এদের, এরা সাবাইয়া সম্প্রদায়ের ন্যায় ইমাম প্রত্যাবর্তনের আকীদা পোষণ করে। ইমাম ফিরে আসবে, যে ইমাম চলে গেছে এই ইমাম আবার ফিরে আসবে, এই আকীদা তারা পোষণ করে। 3 নম্বর, আল্লাহ পাকের ইলম পরিবর্তনশীল বলে তারা ধারণা রাখে। কত মারাত্মক জঘন্য জঘন্য আকীদা তাদের। অথচ মুসলমান, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে তাদেরকে মুসলিমদের প্রথম কাতারে রাখতে চাই। নাউযুবিল্লাহ। আর যারা প্রকৃত ঈমানদার মুসলমান তাদেরকে আমরা জঙ্গি বলি। প্রকৃত ঈমানদার জঙ্গি বলে তো ভালো। নাউযুবিল্লাহ বলেন কেন? জঙ্গি বলছে তো ভালো না, উপহাস করে তারা বলে। ওরা তামাশা করে বলে, এটা বলে তামাশা, তিরস্কার, বিদ্বেষ থেকে বলে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাদের 3 নম্বর আকীদা হলো এরা আল্লাহর ইলম পরিবর্তনশীল বলে ধারণা রাখে। নাউযুবিল্লাহ। এরপরে 4 নম্বর, রূহ এক শরীর থেকে বের হয়ে অন্য শরীরে প্রবেশ করা, এই আকীদায় বিশ্বাসী তারা। আমার রূহ বের হয়ে আপনার দেহের মধ্যে প্রবেশ করবে, আপনারটা বের হয়ে আমার দেহে প্রবেশ করবে, তারা এই আকীদায় বিশ্বাসী। নাউযুবিল্লাহ বলেন। মানে সব রাস্তাগুলো তারা খোলা রাখছে, তারা সব রাস্তা খোলা রাখছে যাতে দুনিয়াতে সকল প্রকারের শয়তানি করা যায়। আল্লাহর নাফরমানি, চরম পর্যায়ের নাফরমানি যত ধরনের আছে সব যাতে করা যায় সেই রাস্তাটা তারা খোলা রাখছে। আল্লাহ, আপনারা কি নারাজ হচ্ছেন? না। মূলত এই আকীদা হিন্দু দর্শন থেকে উদ্ভূত।
তাদের এই আকীদা কোত্থেকে নিছে? হিন্দু দর্শন থেকে নিছে। এটা হিন্দুদের আকীদা। 5 নম্বর, এই কাইসানিয়াদের মতে প্রত্যেক বস্তুর জাহির ও বাতিন, প্রকাশ্য এবং আভ্যন্তরীণ, হ্যাঁ, এই দুটি দিক রয়েছে। নাজিলকৃত প্রতিটি আয়াতের তাফসীর ও তাবিল হয়ে থাকে। নাজিলকৃত প্রত্যেকটি আয়াতের তাফসীর হয়, আবার কি হয়? তাবিলও, ব্যাখ্যাও হয়, অর্থাৎ মন গড়া ব্যাখ্যাও করা যায়। সুস্পষ্ট আয়াতে কারিমা যেগুলো, এগুলো দ্বিতীয় কোনো ব্যাখ্যা চলবে না। কোরআনের সুস্পষ্ট আয়াতে কারিমাগুলোর দ্বিতীয় কোনো ব্যাখ্যা চলবে না। কিন্তু তারা এই রাস্তাটাও খোলা রাখছে যাতে ব্যাখ্যা করা যায় প্রয়োজনে। আচ্ছা, একটা সম্প্রদায় শিয়াদের, জাইদিয়া সম্প্রদায়, এদের কিছু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে মিলে। এদেরটা আলোচনা বাদ দিলাম, কারণ এদের চরম পর্যায়ের কি নাই, আকীদা নাই, এটা বাদ দিলাম। একটা দুইটা আছে। এবার ইমামিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়, ইমামিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়, শিয়া ইসনা আশারিয়া 12তম দল, শিয়াদের 12তম দল। এই 12তম দলের ব্যাপারে, শিয়াদের 12তম দলের ব্যাপারে বিশ্বের সমস্ত আলেমদের সম্মিলিত ফতোয়া হলো এরা কাফের। আমার কথা কি বুঝতেছেন? শিয়াদের 12তম দল, এদের ব্যাপারে সমস্ত উলামাদের ফতোয়া হলো এরা কি? কাফের। এবার শুনেন, এই সম্প্রদায়ে শিয়া ইমামিয়া, এই সম্প্রদায়কে শিয়া ইমামিয়াও বলা হয়। সাধারণত শিয়াদের সব দল এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। শিয়াদের যতগুলো দল আছে, এই চরমপন্থী যত দল বললাম, সবগুলো এই 12তম দলের কি? অন্তর্ভুক্ত। এবার দেখেন, ইরান, ইরাক, পাকিস্তান সহ বিভিন্ন ইসলামী দেশে এই সম্প্রদায়ের লোকদের দেখতে পাওয়া যায়। ইরান, ইরাক, পাকিস্তান সহ বিভিন্ন দেশে এই সম্প্রদায়ের লোকদেরকে দেখতে পাওয়া যায়। আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশটা আগে বাংলাদেশ ছিল না পাকিস্তান ছিল? এই দেশে শিয়াদেরকে দেখা যায় কিনা? কথা বলেন না? আর একটু স্পষ্ট হবে সামনে, এই এদের আকীদাগুলো যখন বলবো তখন বলবেন যে আরে এটা আমাদের আশেপাশেই বসবাস করে, শিয়া আমাদের প্রতিবেশী হয়েই বসবাস করছে। হ্যাঁ, তাদের সাথে আমাদের অনেকের বন্ধুত্ব আছে, দেখবেন একটু পরে টের পাবেন। ইমামিয়া সম্প্রদায় দ্বাদশ ইমামে বিশ্বাসী, দ্বাদশ ইমামে বিশ্বাসী বিধায় এই সম্প্রদায়কে ইসনা আশারিয়া বলা হয়। নিম্নে তাদের ইমামগণের নাম উল্লেখ করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর, তারা ইমাম হিসাবে 1 নম্বরে কাকে মানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ইমাম মানে নাই। নাউযুবিল্লাহ বলে, নাউযুবিল্লাহ। 2 নম্বর, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ইমাম মানে। আসলে মানে না। আসলে কি মানে না? পাকিস্তানের হযরত মাওলানা শেখ নেওয়াজ জঙ্গভি, শেখ নেওয়াজ জঙ্গভি নামটা আমার পুরো সামনে আসতেছে না। উনি আমি ওনার একটা বয়ান শুনেছি 1900 সম্ভবত 92 বা 93 সনে। ওই বয়ানটা আমার স্মরণ আছে এখন, ক্যাসেটে শুনেছি, ক্যাসেটে ওনার একটা বয়ান শুনেছিলাম। হক নওয়াজ জঙ্গভি পাকিস্তানের একজন বড় আলেম। ওনাকে শিয়ারা, পাকিস্তানের শিয়ারা হত্যা করে দেয়, শহীদ করে দেয় পাকিস্তানের শিয়ারা। উনি বলেছিলেন যে শিয়াদের কিতাব, শিয়াদের একটা কিতাব, সেই কিতাবের লেখক মোল্লা বাকের মজলিসি, পাকিস্তানের একজন শিয়াদের
আলেম মোল্লা বাকের মজলিসি সে তার কিতাবের মধ্যে লিখেছে, কি লিখেছে, যে এক নর্তকী, নর্তকী কাকে বলে জানেন তো আপনারা? জি। নর্তকী তার প্রস্রাবের চাপ হয়েছে, বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে তার প্রস্রাব হচ্ছে না, প্রস্রাব হচ্ছে না। তো ওই মোল্লা বাকের লিখতেছে যে आलाए तनाजुल से आवाज आई अली को इमाम मानो तब हम निकलेंगे। বুঝছেন? তো ওই নর্তকী যখন আলীকে ইমাম মানছে, কোথায়? বাথরুমের ভিতরে, তখন তার প্রস্তাব আসছে। হক নওয়াজ জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে তারা যদিও জবানে বলে আমরা আলীকে ইমাম মানি, প্রকৃত অর্থে তারা আলীকে ইমাম মানে না। আমার কথা বুঝতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে কারা? শিয়া। হযরত ওসমানকে হত্যা করেছে কারা? শিয়া। হযরত ওমর ইবনুল খাত্তাবকে হত্যা করেছে কারা? শিয়া। আল্লাহ, এই নিকট অতীতকালে শামের সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে কারা? শিয়া। যেই শিয়ার সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজার জন্য বাংলাদেশ থেকেও আলেমরা গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার বাংলাদেশে কিছু মানুষ তার গায়েবানা জানাজাও পড়ছে। এই জন্য তো গজব যায় না। আমি অনেক চিন্তা করছি, কি 17 বছর যে জুলুম করলো, আলেমদেরকে হত্যা করলো, হাফেজ কোরআনদেরকে হত্যা করলো, আলেমদেরকে বন্দী করলো, গুম খুন করলো, অত্যাচারের এমন কোন অধ্যায় নেই যেটা সে বাকি রেখেছে, এমন কোন অধ্যায় নাই যেটা সে বাকি রেখেছে, সব করেছে। এরপরেও তার প্রভাবটা এখনো রয়ে গেছে। তার গায়ে একটা ফুলের টোকাও লাগলো না। কারণটা কি? অনেক চিন্তা করেছি আমি, ফলাফল আমি সাথে সাথে পেয়ে গেছি। আমি ফলাফল আমার ছাত্রদের সাথে আলোচনা করছি না আপনাদের সাথে আলোচনা। ফলাফল আমি বুঝে গেছি যে আমরা যদিও নিজেদেরকে মুসলিম দাবি করি, কিন্তু আমরা আসলেই মুসলিম না। যদি প্রকৃত মুসলিম হতাম তবে তো প্রকৃত ঈমানদার, বিশুদ্ধ ঈমান নিয়ে যারা ময়দানে আছে, যারা মোকাবেলা করছে, যারা কথা বলছে, তাদের পক্ষে কথা বলতাম, তাদের জন্য নিজের জানের কোরবানি পেশ করতে প্রস্তুত থাকতাম, তাদের মুক্তির জন্য, তাদের পথের কাঁটাগুলোকে দূর করার জন্য। এই যে আমাদের কিছু যুবক ভাই যারা মার্শাল আর্ট শিখতেছিলেন, আচ্ছা মার্শাল আর্ট কি বাংলাদেশে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা শিখে না? সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয় না? বাইতুল মোকাররমে মার্শাল আর্টের সরকারি ক্লাব আছে না? আপনারা গেছেন এটাতে? আমি গেছি। আমি এক সময় খালেদ মনসুরের কাছে মার্শাল আর্ট শিখছি, মিরপুর 14 নম্বর। তখন আমি এই বাইতুল মোকাররমের এখানে এই সরকারি যেটা, এটাতে আসছি প্রতিযোগিতা এগুলো দেখার জন্য, দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, সরকারিভাবে বেসরকারিভাবেও চালু আছে। শুধুমাত্র যারা ইসলামকে লালন করে, ইসলামী লেবাস, ইসলামী সুরত যারা ধারণ করেছে, হাফেজ কোরআন, আলেমী দ্বীন যারা হয়েছে, যারা দায়ী, শুধুমাত্র এরা এইটা করতে পারবে না, শিখতে পারবে না। নাউজুবিল্লাহ। এরা শিখলে এটা সন্ত্রাসী। মূলত সন্ত্রাসী, জঙ্গি বলে আমাদেরকে সন্ত্রাসী বলে, ভয়ঙ্কর সন্ত্রাসী। ওরা জঙ্গি বলে আমাদেরকে কি বোঝাতে চায়? ভয়ঙ্কর সন্ত্রাসী। অথচ এই মানুষগুলোর হায়াতের মধ্যে আপনি দেখেন, সে জীবনে কোনো মানুষকে খুন করে না। আরে খুন করবে তো দূরের কথা, কোনো খারাপ গালিও দেয় না। ধরে নিয়ে গেল ছেলেগুলোকে। এই ছেলেদেরকে ছুটাতে যিনি গেলেন,
তাদের উস্তাদ যাওয়ার কারণে তাকেও গ্রেফতার করে ফেলে। অথচ যিনি উস্তাদ সে সেনাবাহিনী, যেটুকু শুনেছি আমি, বিভিন্ন আপনার সরকারি বাহিনীগুলো আছে যে এগুলোতে সে প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং করিয়েছে। আমার আপন বড় ভাইরা, মৌলানা মাসুদ সাহেব, উনি র্যাবে, সেনাবাহিনীতে, র্যাব, সেনাবাহিনী, তারপর আরেকটা কোবরা নাকি ছিল একটা, এগুলোতে ট্রেনিং করাইছে। উনি আমাকে নিজে বলছে। ওনার ওস্তাদ হলো ইউরি, আপনারা নাম শুনছেন কিনা জানি না, গুলশানের। সে আমেরিকার সরকারও তাকে অনেক অ্যাওয়ার্ড দিচ্ছে, ভালো মার্শাল আর্ট ম্যান। যাই হোক, মানে আমরা মুসলমানরা, মুসলিমরা, বিশেষ করে হাফেজ কোরআন, আলেমে দ্বীন যারা, এরা যদি আপনার নিজের সুস্থতার জন্য ব্যায়াম করে, সেটাও জালেমদের চোখে ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। নাউযুবিল্লাহ। কোন কথা থেকে গেলাম এখানে? পাকিস্তানের হকনবাজ জঙ্গি, মানে শিয়ারা হযরত আলীকেও কি করে না, মানে না, ইমাম মানে না। যদিও তারা জুবানে বলে ইমাম মানে। হযরত আলী হত্যাকারী তো তারা, হযরত ওসমানকেও তারা হত্যা করেছে। এবার শুনেন, এই শিয়া ইসনা আশারিয়া যারা, এদের আকীদা শুনেন। 1 নম্বর, ইমাম নির্ধারিত হবে প্রকাশ্য নস দ্বারা। নস অর্থাৎ সুস্পষ্ট দলিল দ্বারা। নস অর্থ সুস্পষ্ট দলিল। ইমাম নির্ধারিত হবে প্রকাশ্য নস দ্বারা। এই ক্ষেত্রে পূর্বের ইমামের উপর পরবর্তী ইমাম নির্ধারণ করা ওয়াজিব। কেননা ইমাম অত্যাবশ্যক কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ। কেননা ইমামত অত্যাবশ্যক কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ। ইমাম আর ইমামত। ইমাম কাকে বলে? যিনি ইমামতি করেন তাকে ইমাম বলে। ইমাম কাকে বলে বলেন? যিনি ইমামতি করেন তাকে ইমাম বলে। আর ইমামত কাকে বলে? ইমামতি করাকে ইমামত বলে। আমার কথা বুঝতেছেন? ইমাম বলা হয় যিনি ইমামতি করেন, ওই ব্যক্তিকে ইমাম বলা হয়। আর ইমামতি করাকে ইমামত বলা হয়। ইমামতি করাকে কি বলা হয়? ইমামত বলা হয়। যিনি করেন তাকে ইমাম বলা হয়। এই ইমামত হলো 2 প্রকারের। ইমামত কত প্রকার? 2 প্রকার। ইমামতে কুবরা, ইমামতে সুগরা। ছোট ইমামত, বড় ইমামত। নামাজের ইমামতিকে ছোট ইমামত বলে, আর রাষ্ট্র পরিচালনাকে বড় ইমামত বলে। কেননা ইমামত অত্যাবশ্যক কাজের মধ্যে একটি উল্লেখযোগ্য কাজ। সুতরাং এই গুরুত্বপূর্ণ কাজ উম্মতের উপর ছেড়ে যাওয়া বৈধ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা নির্ধারণ করা ওয়াজিব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যতটুকু জেনেছেন, পড়েছেন, আলেমদের কাছে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে কোন খলিফা নির্বাচন করে গিয়েছেন? না, খলিফা নির্বাচন করে যান নাই। আর এখানে শিয়ারা বলতেছে ইমাম নির্ধারণ করা ওয়াজিব, অর্থাৎ করতেই হবে। রাসূলুল্লাহ করেছেন কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ইমামত প্রকাশ্যে ঘোষণা করেছেন। কোনো দলিল নেই, মিথ্যা। 3, শিয়াদের ধারণা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্রদ্বয় হাসান ও হুসাইনের ইমামত প্রকাশ্যে বলে গেছেন। তাদের ধারণা, তাদের কি ধারণা। ঠিক এমনি ভাবে প্রত্যেক ইমাম তার পরবর্তী ইমামকে নির্ধারণ করে যান ওসিয়তের মাধ্যমে। 4 নম্বর, ইমামের কোনো ভুল ভ্রান্তি হতে পারে না। নাউযুবিল্লাহ। এটা তাদের 4 নম্বর আকীদা। ইমামের কোনো ভুল ভ্রান্তি হতে পারে না।
তিনি হবেন মাসুম তথা পবিত্র এবং সগীরা ও কবিরা গুনাহ মুক্ত। নাউযুবিল্লাহ। আল্লাহ। 5 নম্বর, প্রত্যেক ইমামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ হতে ইলম প্রদান করা হয়েছে। কথা সঠিক না ভুল? ভুল। যার দরুন তিনি শরীয়তকে পূর্ণতায় পৌঁছে দেন। কে? ইমাম। ইমাম শরীয়তকে কি করে? পূর্ণতায় পৌঁছে দেয়। কেননা ওই আল্লাহর হাবিব নাকি তাদেরকে ইলম প্রদান করছে। বুঝছেন? ইমাম ইলমে লাদুন্নির মালিক, অর্থাৎ আল্লাহ প্রদত্ত ইলম যেটা সরাসরি আসমান থেকে আসে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইমামের মধ্যে শুধুমাত্র ওহী পাঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইমামের মধ্যে শুধুমাত্র ওহীর পার্থক্য। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব আর ইমামের মধ্যে নাকি শুধুমাত্র ওহীর পার্থক্য। যে রাসূলুল্লাহর প্রতি ওহী আসতো আর ইমামের প্রতি ওহী আসে না। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের কাছে শরীয়তের ভেদ বাক্য আমানত রেখে গিয়েছেন। গোপন বাক্য এগুলো কি করেছেন? আমানত রেখে গেছেন নাকি তাদের দাবি, যেন তারা সময় মতো মানুষের কাছে তা পৌঁছে দিতে পারে। শরীয়তে এমন কিছু আছে যেটা গোপন? কোরআন সুন্নাহের মাঝে এমন কোন বিষয় আছে কি যে এই বিষয়টা এখনো গোপন, কেউ জানে না? শুধুমাত্র ইমামরাই জানায়। কিন্তু তাদের তো আকীদা এটা, তাদের ইমামরা জানায় তো, তাদের ইমামরা কিন্তু এগুলো জানায়, বলে। 6 নম্বর, ইমামের নিকট হতে মুজিজা পাওয়া বৈধ। ইমামের নিকট হতে মুজিজা পাওয়া কি? বৈধ। মুজিজা একমাত্র কাদের? নবীদের। নবী ছাড়া আর কারো মুজিজা আছে? সাহাবীদের মুজিজা আছে নাকি? না। কিন্তু ইমামদের আছে। নাউযুবিল্লাহ। ইমামদের আছে, ইমামদের। ইমামের নিকট হতে মুজিজা পাওয়া বৈধ যদি ইমাম পরবর্তী ইমামের ব্যাপারে কোনো প্রমাণ না রেখে যান, তবে মুজিজার ভিত্তিতে ইমাম নির্ধারণ করা ওয়াজিব। নাউযুবিল্লাহ। বলেন তো এখন সেই মুজিজাটা কি তৈরি করতে হবে না? সেই মুজিজাটা তৈরি করতে হবে না? তার মানে মিথ্যা। 7, শিয়াদের মতে দ্বাদশ ইমাম আল মুনতাজির মাহদি হয়ে সত্যিকার ইসলামের পুনরুদ্ধারকারী হবেন। তিনি সমগ্র বিশ্ব জয় করবেন ও কিয়ামতের পূর্ববর্তী সহস্রাব্দের সূচনা করার জন্য আবির্ভূত হবেন। 8, তাকিয়া নীতি অবলম্বন করা বৈধ। তাকিয়া নীতির অর্থ হলো কথায় ও কাজে প্রকৃত অবস্থার বিপরীত ভাব প্রদর্শন করা। আবার বলি, কথাটা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। 8 নম্বর আকীদা শিয়াদের 12তম দলের, তাকিয়া নীতি অবলম্বন করা বৈধ। তাকিয়া নীতিটা কি? তাকিয়া নীতির অর্থ হলো কথায় ও কাজে প্রকৃত অবস্থার বিপরীত ভাব প্রদর্শন করা। কথায় ও কাজে প্রকৃত অবস্থার বিপরীত ভাব প্রদর্শন করা। নাউযুবিল্লাহ। তার মানে কি? প্রতারণা। বলেন, তার মানে কি? প্রতারণা, ধোঁকা। এবং আপন বিশ্বাস ও মতের বিপরীত মত প্রকাশ করা। আপন বিশ্বাস ও মতের বিপরীত মত প্রকাশ করা, এটা হলো তাকিয়া নীতি। এটা তাদের কাছে বৈধ। এটা শিয়াদের জন্য কি? তারা তাদের জন্য বৈধ করে নিছে। আসলে কি এটা বৈধ মানুষের জন্য? বেঈমানদের জন্য বৈধ, ইমানদারদের জন্য তো এটা বৈধ না। হ্যাঁ, মত প্রকাশ করা, এভাবে অপরকে প্রতারিত করা। তাকিয়া নীতি শিয়া মাযহাবের অন্যতম বৈশিষ্ট্য এবং তাদের আকীদার অবিচ্ছেদ্য অংশ। আবু জাফর রাহিমাহুল্লাহ, ইমাম বাকির বলেন, তাকিয়া নীতি আমার ধর্ম এবং আমার পুরুষের ধর্ম। যে তাকিয়া নীতি অবলম্বন করে না তার ঈমান নেই। নাউযুবিল্লাহ। আবু জাফর রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম বাকির বলে, ইমাম বাকির হলো শিয়াদের ওই যে
ইমাম বাকির নামে অনেক, একদম বাকির মজলিসে আছে, আবার এটা অন্য বাকির হইতে পারে। হ্যাঁ, তাকিয়া নীতি আমার ধর্ম এবং আমার পিতৃপুরুষের ধর্ম। যে তাকিয়া নীতি অবলম্বন করে না তার ঈমান নাই। তার নিজের ঈমান আছে নাকি? বলেন না। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, তাদের 9 নম্বর আকীদা, শিয়া সম্প্রদায়ের মতে নির্ধারিত সময়ের জন্য মুতা অস্থায়ী বিবাহ বৈধ তথা উত্তম অভ্যাস। নাউযুবিল্লাহ। এটা শিয়াদের একটা আকীদা। শিয়াদের এই আকীদা আমাদের মুসলমানরা গ্রহণ করছে কিনা? অনেকে। জি করেছে। আরে কথা বলেন না কেন? করেছে। মাসনা বিবাহের নামে, একাধিক বিবাহের নামে এই ফিতনা বর্তমানে মোটামুটি ছড়ায় গেছে না? জি মোটামুটি ছড়াইছে। আমি বিশ্বস্ত সূত্রে যতটুকু জানি, পরিচিতদের মধ্যে যতটুকু জানি, এইরকম ব্যক্তিও আছে যে তার মেয়েকে বিবাহ দিয়েছে শর্তে। কি শর্ত? যে আমার মেয়েকে আমি বিবাহ দিচ্ছি অমুকের কাছে, বাকি আপনার মাধ্যমে যেহেতু অমুকের কাছে মেয়েকে বিবাহ দিচ্ছি, আমাকে আপনি বিবাহ করিয়ে দিতে হবে। আর মেয়েকে যে বিবাহ দিয়েছে এটাও সব সময়ের জন্য না, ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে, এইরকম শর্তে। যে কিছুদিন আমার মেয়েকে ভোগ করতে দিলাম, এবার আমার ভোগের জন্য আরেকটা নারী আমাকে দেন। এইভাবে বিবাহ হয়েছে। এই কুমিল্লার জমিনে হয়েছে এটা। ঢাকার জমিন তো বাদ দিলাম। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা শিয়া সম্প্রদায়ের 12তম দলের একটা আকীদা, যে 1 ঘন্টার জন্য বিবাহ করা, 1 রাতের জন্য বিবাহ করা, 1 দিনের জন্য বিবাহ করা, এরপরে ছেড়ে দেওয়া, এটা হারাম। শরীয়তে হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। আল্লাহ এটাকে হারাম করেছে। ইসলাম এই প্রথাকে হারাম বলে ঘোষণা করেছে। 10 নম্বর, শিয়াদের ধারণা মতে তাদের কাছে মুসহাফে ফাতিমা রয়েছে। মুসহাফ মানে কোরআন। মুসহাফ মানে কি? কোরআন। আর মুসহাফে ফাতিমার সাথে কোরআনের কোনো মিল নেই। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই যে কালাম কোরআন, এই কোরআন শিয়ারা অনেক সুন্দর করে তেলাওয়াত করে না? আর কথা বলেন না? জি। কত সুন্দর তেলাওয়াত করে। হ্যাঁ, কত সুন্দর তেলাওয়াত করে, অথচ তারা এই কালামে বিশ্বাসী না। এই কালাম তিলাওয়াত করে, কিন্তু এই কালামে তারা কি না? বিশ্বাসী না। ওই যে একটু আগে তাদের একটা বিশ্বাসের কথা বললাম না, আকীদার কথা বললাম, যে তাকিয়া নীতি অবলম্বন তাদের কাছে বৈধ। অর্থাৎ তার নিজের বিশ্বাসের বিপরীত বিশ্বাসটা সে অপরকে জানাবে। কথা কি বুঝতেছেন? কত বড় প্রতারণা, চিন্তা করে। এই কোরআন তারা মানে না, অথচ এই কোরআনের তেলাওয়াত দিয়ে দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুসলমানের হৃদয়ের মধ্যে ঢুকে তাদেরকে তাদের দলভুক্ত করে করে বেঈমান বানায়। মুসলমানের খবর নাই, আমাদের খবর নাই, আমরা ঘুমিয়ে আছি। আর তাদেরকে মুসলিম বলে পরিচয় দেওয়ার জন্য, মুসলমান হিসেবে তাদেরকে সাব্যস্ত করার জন্য আমরা পাগল হয়ে আছি। করতে করতে তাদের জানাজায় পর্যন্ত শরীক হয়েছে। নাউযুবিল্লাহ। বলতে পারেন হুজুর আফগানের থেকেও তো লোকজন গেছে, আফগান সরকারের। আফগান সরকার না, একবারে জিবরাইল আমিন এসেও যদি যায় তারপরেও কাফের ফতোয়া হবে। কথা বুঝেন নাই? জিবরাইল আমিন এসেও যদি যায় আর তাদের জানাজা পড়ে, তাহলে যদি পড়ছে কিনা জানি না, যদি পড়ে থাকে জানাজা, তাহলে ঈমান থাকবে না। শিয়াগণ খোলাফায়ে রাশিদার 3 জন খলিফার নির্বাচনকে অবৈধ বলে মনে করে। নাউযুবিল্লাহ। শিয়া সম্প্রদায়, শিয়াগণ খোলাফায়ে রাশিদার 3 জন খলিফার নির্বাচনকে অবৈধ বলে মনে করে।
এবং উমাইয়া ও আব্বাসীয় শাসকগণকে তারা খেলাফতের অবৈধ দাবিদার হিসেবে মনে করে। নাউযুবিল্লাহ। 12 নম্বর, শিয়াদের মধ্যে চরমপন্থী কেউ কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলুহিয়তের দরজায় পৌঁছেছে বলে মনে করে, যেমন সাবাইয়া ফিরকা, আস-সাবাইয়া। আর কেউ কেউ ধারণা করে যে জিবরাইল আলাইহিস সালাম রিসালাত প্রদানে আলীর কাছে না এসে ভুলবশত মুহাম্মদের কাছে এসেছে। নাউযুবিল্লাহ। শিয়ারা প্রাচীন ফার্সি সনের নববর্ষের দিনে নওরোজ উৎসব পালন করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত ও শিয়াদের মধ্যে অন্যতম প্রধান ও মৌলিক পার্থক্য এই যে সুন্নিগণ একমাত্র আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের উৎস এবং একমাত্র তাকেই মাসুম বা নিষ্পাপ বলে আকীদা পোষণ করেন। পক্ষান্তরে ইসনা আশারিয়া শিয়ারা মনে করে শরীয়তের উৎস হলেন হযরত আলী নাউযুবিল্লাহ ও তার 11 জন ইমাম, আর দাবি করে যে তারা সকলে নিষ্পাপ ছিলেন। এই দাবি তাদের অমূলক, যা ইসলামী শরীয়ত বহির্ভূত। আরো অনেকগুলো আছে, এই পর্যন্ত রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যারা নিজেদের স্বীয় দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, তারা যারা তাদের স্বীয় দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। ওয়া কানু শিয়া, এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেছেন লাস্তা মিনহুম ফি শাই, এদের সাথে আপনার কোনো প্রকারের সম্পর্ক নাই। এই রকম নাফরমান বেঈমানদের সাথে নবী আপনার কোনো প্রকারের সম্পর্ক নাই। যেখানে আল্লাহ পাক নবীকে বলতেছেন আপনার কোনো প্রকারের সম্পর্ক নাই এই রকম সম্প্রদায়ের সাথে, যারা নিজেদের দ্বীনের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, এদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। সেখানে আবার রাজনৈতিক সম্পর্কের জন্য এই রকম জালেমদের কাছে যাওয়ার বা দোস্তি প্রকাশ করার অনুমতি শরীয়তে কোথায় আছে? কোনো সুযোগ নাই। যে কারণেই করি না কেন, কোনো সুযোগ নাই। রাজনৈতিক কারণে গিয়েছি, করেছি না, সুযোগ নাই। কমপক্ষে এই জায়গাটায় বয়কট প্রয়োজন ছিল, এই জায়গাটায় নীরব থাকার প্রয়োজন ছিল। এতে যদি আমার রাজত্ব চলে যেত, এতে যদি আমার রাজত্ব চলে যেত, তারপরেও এই জায়গায় আপোষ করা ঠিক হয়নি, জানাজায় শরীক হওয়া ঠিক হয়নি। হ্যাঁ, আয়াতে কারীমা أعوذ بالله من الشيطان الرجيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون। আল্লাহ পাক বলতেছেন, নবী আপনি এই রকম বেঈমান মুনাফিক যারা, এদের জানাজা পড়বেন না। চূড়ান্ত ভাবে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, রাসূল এই রকম মুনাফিকদের, নাফরমানদের, ফাসিকদের জানাজা আর কখনো পড়া যাবে না। এই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। মদ মক্কার জীবনে হালাল ছিল না হারাম ছিল? পরবর্তীতে ধাপে ধাপে এটাকে হারাম করা হয়েছে না? এখন কেউ যদি বলে মক্কার জীবনে তো সাহাবায়ে কেরাম মদ পান করছেন, আয়াত তো পরেই না নাজিল হয়েছে, তাহলে আমরাও নিজেদেরকে ধরে নেই যে কিছু সময়ের জন্য মক্কার জীবনে আসি, মদ পান করে নেই। নাউযুবিল্লাহ। সুযোগ আছে? না। আর কথা বলেন না, সুযোগ আছে? না, সুযোগ নেই ভাই, সুযোগ নেই। সুদি কারবার এটা মক্কার জীবনে কি ছিল? বৈধ ছিল, অবৈধ ছিল না। তখনও অবৈধ হয় নাই, চূড়ান্ত সিদ্ধান্ত আসে নাই আসমানি। বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে আজকের থেকে সুদ কি হারাম।
আজকের থেকে হারাম। এর আগে যারা সুদি কারবার করছে, হযরত আলী করছেন, হযরত আব্বাস করছেন, আরো বড় বড় সাহাবীরা করছেন। এখন আমরা যদি বলি এত বড় বড় সাহাবীরা সুদি কারবার করছে, তা আমরা করতে সমস্যা কোথায়? নাউযুবিল্লাহ। চূড়ান্ত ফায়সালা আসার পরে আর ওই অপকর্ম করার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে ফায়সালা দিয়েছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, কখনো তাদের জানাজা পড়বেন। ওয়ালা তাকুম আলা কবরি, শুধু জানাজা না, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, অর্থাৎ লাশের পাশে দাঁড়াবেন না। যারা গেছে দাঁড়াইছে কিনা? হ্যাঁ, শুধু সেজদা করার বাকি ছিল আর কি, বাকি সব করছে। ওয়ালা তাকুম আলা কবরি, আল্লাহ পাক বলেন রাসূল আপনাকে আমি কেন নিষেধ করেছি জানেন? ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর মৃত্যুবরণ যখন করছে তখন ফাসিক অবস্থায় অর্থাৎ কাফের অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। এরা কাফের হয়ে মৃত্যুবরণ করেছে, এই জন্য তাদের আপনার জানাজা পড়া যাবে না এবং তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে আকীদা পরিশুদ্ধ করে কাফিরকে কাফির মনে করার যোগ্যতা তৌফিক দান করুক, এবং কাফেরদের সাথে মুসলমানদের আচরণ কেমন হবে, শরীয়ত নির্ধারিত বিষয়গুলো কেমন হবে, এগুলো আমরা জেনে তাদের সাথে ওইভাবে আচরণ করব। তাদের জানাজা পড়া যাবে না, তাদের কবরে যাওয়া যাবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, মাগফিরাতের দোয়াও করা যাবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং ঈমানদারদের জন্য সমীচীন নয় যে তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে না, নবীও করবেন না, মুমিনরাও করবে না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা যাবে। অথচ গায়েবানা জানাজা পড়ে, কত আবেগ। হ্যাঁ, সামনে আরো মাইল বাকি আছে, আরো লাঞ্ছনা, দুনিয়ার জীবনের আরো লাঞ্ছনা বাকি আছে, আরো শাস্তি বাকি আছে। এই জন্য মুসলমান প্রকৃত মুসলিম হতে রাজি না, প্রকৃত ইমানদার হতে মুসলমান চায় না, মডারেট মুসলিম হতে চায়, যেই ইসলাম দিয়ে সব আকাম কুকাম করা যায়, যত প্রকারের শয়তানি আছে সব করা যায় যে ইসলাম দিয়ে, ওই রকম ইসলাম ধারণ করতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে নিজের আকীদাকে হেফাজত করার তৌফিক দান করুন, ঈমান এবং আকীদার হেফাজত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।